এখন আমরা শিখব হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকাল অর্থাৎ হ্যাডের ব্যবহার। এই ক্ষেত্রে আমাদের যেটা চিনব কিভাবে সেটা মনে রাখতে হবে যে আমাদের চেনার উপায় কী আছে। বাংলা বাক্যে যদি ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ না থাকে এবং ছিল থাকে এবং ছিলটি আছের বদলে থাকে তাহলে বুঝতে হবে বাক্যটি হ্যাডের ব্যবহার করতে হবে। আবার বলছি, বাংলা বাক্যে যদি ভার্ব বা ক্রিয়া বা কাজ না থাকে এবং ছিল থাকে এবং সেই ছিলটি কার বদলে বসেছে, আছের বদলে থাকে, তাহলে বুঝতে হবে বাক্যটিতে হ্যাডের ব্যবহার করতে হবে। তাহলে খুব তিনটা জিনিস মনে রাখবো। প্রথমে বাক্যে ভার্ব আছে কি না সেটা আগে দেখব। যদি দেখি ভার্ব নেই তাহলে দেখব যে ছিল আছে কি না। যদি দেখি ছিল আছে তো সেই ছিলটা কার বদলে বসেছে সেটা দেখব। খেয়াল রাখবো যে ছিলটা আছের পরিবর্তে বসেছে কিনা। যেমন আগে আমরা করতাম, ছিলটা অনেক সময় দুভাবেই দেখাচ্ছি যে সে ছিল একজন ছাত্র, এখানেও ছিল হয়, কিন্তু এই ছিলটা কার বদলে বসেছে, হয়ের বদলে। সে হয় একজন ছাত্র, সেই জায়গাটায় বসেছে সে ছিল একজন ছাত্র, মানে ওটা হচ্ছে ওই ছিলটা হয়ের পরিবর্তে বসেছিল, অর্থাৎ ওটা বি ভার্বের পাস্ট ফর্মে ছিল, আগে আমরা শিখেছি। আর এই ছিলটা কার বদলে বসবে, আছের বদলে। যেমন আমার একটি কলম ছিল, তার মানে আমার একটি কলম আছে, তার বদলে বসলো আমার একটি কলম ছিল। এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই ছিলটা কিন্তু আছের বদলে বসেছে। তাই আমাদের সবসময় এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। বাংলা বাক্যে যদি ক্রিয়া বা কাজ না থাকে এবং ছিল থাকে এবং ছিলটি আছের বদলে থাকে তাহলে বুঝতে হবে বাক্যটিতে হ্যাডের ব্যবহার করতে হবে। বাক্য গঠনের নিয়ম সেই একই, কর্তা হ্যাভ ভার্ব অন্যান্য, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ ভার্ব অন্যান্য। যেরকম আগেরটাতে ছিল এটাও ঠিক তাই হবে, সাবজেক্ট হ্যাভ ভার্ব অন্যান্য। এখানে হ্যাভ ভার্ব বলতে কাকে বোঝাবো আমরা, হ্যাড। ইংরেজিতে বাক্য গঠনের সময় তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে যে কর্তার এর বাদ দিতে হবে। আগের ভিডিওতে আমরা যেরকম শিখেছিলাম এটাও ঠিক তাই। যেরকম একবচন থাকলে আমার থাকলে আমি হবে, তোমার থাকলে তুমি হবে, তার থাকলে সে হবে, রামের থাকলে রাম হবে। বহুবচনের ক্ষেত্রে আমাদের থাকলে আমরা হবে, তোমাদের থাকলে তোমরা হবে, তাদের থাকলে তার হবে। এটা সবসময় হ্যাভ ভার্বের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এইভাবে করেই কাজটি করতে হবে। আসলো এবার আমরা আসবো হ্যাডের বসানোর নিয়ম। সব ক্ষেত্রেই হ্যাড বসবে, এখানে কোনো ব্যতিক্রম কিছু নেই। যত যাই বাক্য রচনা করি না কেন আমরা সব ক্ষেত্রেই হ্যাড বসিয়ে যাব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন আমার একটি কলম ছিল, কিভাবে আমরা সাজাবো যে আমার ছিল একটি কলম। এবার আমাদের সবার আগে প্রশ্ন কী হবে, ছিলটা কার বদলে বসেছে। এই ছিলটাকে যদি আমি উজ্জ্বল রাখি তাহলে আমার একটি কলম আছে, আছের বদলে ছিলটা বসেছে। তাহলে বুঝতে পারছি যে আমাদের আমার একটি কলম আছে, আছের বদলে এই ছিলটা বসেছে। তাহলে এই যেহেতু আছের বদলে বসেছে তাহলে আমরা হ্যাভ ভার্বের নিয়মে যাব। আর যেহেতু ছিলটা অতীতকাল তাহলে আমরা হ্যাভ ভার্বে পাস্ট ফর্মে যাব, সেটা হবে আই হ্যাড এ পেন। সেই জন্য বাক্য গঠনের ক্ষেত্রে বলেছিলাম যে কর্তার সাথে এর বাদ দিব, তাই এখানে আমার ছিল, এখানে আমরা আমি করলাম, করে নিয়ে আমি ইংরেজি বসালাম আই হ্যাড এ পেন। সেরকম তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড এ পেন। রামের একটি কলম ছিল, রাম হ্যাড এ পেন। মিতা ও সীতার কলম ছিল, মিতা অ্যান্ড সীতা হ্যাড পেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।